হ্যালো ডিয়ার ফ্রেন্ড ফলোয়ার্স, এটা হচ্ছে আমাদের সান্তাহার রেলওয়ে জংশন। আর এই জংশন সম্পর্কেই আজকে আপনাদের দেখাবো এবং বলবো। এটা বগুড়া জেলার একটা পৌরসভা হিসেবে পরিচিত, যার নাম সান্তাহার। আর এটা একটা অতি পুরাতন এবং প্রাচীন শহর বলা চলে। এটা ঠিক বগুড়া জেলার পশ্চিমে এবং নওগাঁ জেলার পূর্বে, দুই জেলার কোল ঘেঁষে অবস্থিত। ঠিক একে বলা যায় সান্তাহার তুমি কার, নওগাঁ নাকি বগুড়ার। আর এই রেল জংশনটা উত্তরবঙ্গকে কানেক্ট করেছে। মূলত এখান থেকেই নর্থ বেঙ্গল সাইডে যাওয়া যায় ট্রেনের মাধ্যমে। তো এটা তৈরি করেছিল ব্রিটিশরা তাদের নিজের সুবিধার্থে। এই জায়গাটা ব্রিটিশ পিরিয়ডের অনেক আগের পুরনো একটা শহর। এই জংশনে আসলে কত শত স্মৃতি মনে পড়ে যায়। মনে হয় আমি সেই ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে এখন অবধি পর্যন্ত হাজার হাজার স্মৃতির চারণ করে মনের মধ্যে রয়েছি। এইখানে আসলে সেই ফিলটাই পাওয়া যায়। কত শত মানুষের আবেগ জড়িয়ে আছে এই রেলওয়ে জংশনটি নিয়ে। এটা উত্তরবঙ্গের একটা মোটামুটি প্রাণকেন্দ্রই বলা চলে। সেখানে নেই কি, ছোট্ট একটি শহর হলেও এখানে তিনটি জেলার মিলন মেলা বলা চলে। একটা হলো পাশে জয়পুরহাট, একটা হলো নওগাঁ, আর একটা হলো বগুড়া। এই জংশনটা কত সনাতনী ভাই বোনদের ইতিহাস জর্জরিত রয়েছে, কত মুসলিমদের ইতিহাস জর্জরিত রয়েছে। রয়েছে এই বাংলার একটা দাবিদার ইতিহাস, যার ফলশ্রুতিতে এখানে গেলে মনটা কেমন জানি আনছান করে ওঠে। আমি যে প্ল্যাটফর্মে বর্তমানে রয়েছি, এই প্ল্যাটফর্মটা মূলত অনেক পুরনো প্ল্যাটফর্ম। এখানে শত শত মানুষ যাতায়াত করে। শত শত বললে ভুল হবে, এখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে প্রতিদিন। এখানে কত মানুষ, কত ছেলে তার মাকে রেখে করুণ বিদায় দেয়, কত প্রেমিকা তার প্রেমিককে রেখে বিদায় দেয়। এখানে অনেক স্বামী তার স্ত্রীকে রেখে চলে যায়, আবার অনেকে না ফেরার দেশ থেকে ফিরে আসে। এই সেই শত শত মানুষের আবেগ জর্জরিত একটা প্ল্যাটফর্ম। এই ওয়ালগুলার কারুকাজ দেখে মনে হয় এখনো সেই ইংরেজদের হাতের ছোঁয়া লেগেই আছে। কোথায় নেই, নেই কোথায় পাকিস্তানের সেই সময়কার জান্তা সরকারের হাতের ছোঁয়া এখনো লেগেই আছে। শত শত সেনাবাহিনী এই পথ ধরে হেঁটে হেঁটে সামনে অগ্রসর হয়ে কত মানুষকে নির্যাতন করেছে। এই সেই সান্তাহার, যা পুরনো দিনের ইতিহাস বহন করে। এখনো আমাদের মনকে কড়া নাড়িয়ে দেয় এই সেই সান্তাহার। যে সান্তাহারে এখন আমি রয়েছি, এর রয়েছে বিশাল থেকে বিশাল স্তর একটা ইতিহাস, যেটা কখনো ভুলবার মতো নয়। এখন আমি যেদিকে অগ্রসর হচ্ছি, এই সামনে দুটার এটা হচ্ছে হোটেল। সেই সময় থেকে এই দুই হোটেল ব্যবহার হয়ে আসতো। একটা মুসলিম হোটেল, একটা পাশেই রয়েছে হিন্দু হোটেল। এই দুই হোটেল কালের পরিক্রমায় এখন ব্যবহৃত হয় না বললেই চলে। এখানে মানুষ তেমন খায় না, কারণ খাবারের মান অতটা ভালো নয়। তবে একসময় এই হোটেলগুলোই ছিল জমজমাট, জমকালো একটা পরিস্থিতি। দেখুন, দেখুন ওয়ালগুলোর চেহারা দেখুন, এখনও মনে হচ্ছে সেই সময়কার ব্রিটিশরা এখনও এখানে রয়ে গিয়েছে, কেউ এখনও যায় নাই। আসলে পুরনো দিনের অনেক স্থাপনাই কিন্তু মানুষকে আকর্ষণ করে সেদিকে যাওয়ার জন্য, কারণ সেইগুলো মানুষকে অতীতের দিকে টেনে নিয়ে যায়। তো আমিও এখন যাচ্ছি এই সিঁড়ি বেয়ে বেয়ে। আমি যাব পশ্চিম পাশে, সেখানে ঢাকাগামী কোনো ট্রেন আসে, ওখানে দাঁড়িয়ে থাকে, আমি ওখানে যাব। তবে এগুলো সিঁড়িও নড়বড়ে হয়ে গিয়েছে, হয়তো যে কোনো মুহূর্তে ভেঙেও যেতে পারে। তো আমি ব্রিজের উপরে উঠেছি, আর আমি দুঃখিত আমার মোবাইল ডিভাইসটা ঠিক মতো এফপিএস কানেক্ট করতে পারে না। তো যাই হোক, এই দিক দিয়ে এই রেলওয়ে মানে এই লাইনটা বরাবর চলে গিয়েছে নাটোর হয়ে, আপনার রাজশাহীর দিকে গিয়েছে আব্দুলপুর থেকে, আর একটা গিয়েছে ঢাকার দিকে পাবনা হয়ে। আর এই দিকটা গিয়েছে জয়পুরহাট দিয়ে একবার উত্তরবঙ্গে, নর্দার্ন পার্ট কানেক্টেড হয়েছে এই সাইডে। আর এই ব্রিজ থেকে সান্তাহারের ভিউ অর্থাৎ রেলওয়ের ভিউটা অত্যন্ত সুন্দরভাবেই নেওয়া যায়। এখন আমি যাব টিকিট কাউন্টারের দিকে। মূলত ঢাকাগামী বা দূরপাল্লার টিকিট কাউন্টার এই দিকেই হয়।
সামনে ওই যে সাদা একটা মানে এই দেখা যাচ্ছে সেটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা এখান থেকে টিকিট কালেক্ট করতে পারবেন, যেখানে যাবেন সেখানকার টিকিট নিতে পারবেন, সমস্যা নেই। এখন আমি নিচে চলে যাব আপনাদের আরও বিস্তারিত দেখানোর জন্য। দেখতে দেখতে এই মুহূর্তে একটা ট্রেন চলে আসলো, উত্তরবঙ্গ থেকে চলে আসলো সান্তাহার রেলওয়ে জংশনে। এটা একটা স্টেশন এবং জংশন উভয়ই। তো এখানে ট্রেনটা একটু বিরতি নিবে এবং কিছু যাত্রী উঠিয়ে আবার চলে যাবে তার গন্তব্যস্থলে। হ্যালো গাইজ, এখন আমরা আছি সান্তাহারের ট্রেনের হসপিটালে। ট্রেনের হসপিটাল আপনাদের দেখাবো ঘুরিয়ে ফিরিয়ে কেমন সুন্দর ট্রেনের হসপিটাল। তো চলুন দেখে আসি। আমি এখন ট্রেনের হসপিটালের পাশ দিয়ে হেঁটে হেঁটে দক্ষিণে চলে যাব, যে দক্ষিণের ওই এলাকাগুলোতে ট্রেনের ইঞ্জিন, বগি আরও অনেক কিছু রয়েছে, সাথে রয়েছে প্রকৌশলীদের বাসভবন। আর আমি যে পাশ দিয়ে যাচ্ছি সেটা হলো ট্রেনের হসপিটাল। এই যে দেখা যাচ্ছে এটা হলো ট্রেনের হসপিটাল। তো ওই দিকে যাওয়া একটু বারণ ছিল, বিধায় আমি যেতে পারি নাই, কারণ আমাকে যেতে দিচ্ছিল না, ওখানে একটা নিরাপত্তা কর্মী ছিল। তো তাই আমি হেঁটে হেঁটে দক্ষিণের দিকে চলে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এদিকের পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর। আর আগেই বলেছিলাম এটা একটা স্মৃতি বিজড়িত, একটা জর্জরিত স্মৃতি জর্জরিত একটা জায়গা। এখানে কত শত মানুষের আনাগোনা হয়েছিল তা বলেই শেষ করা যাবে না। তো ওইখানে একটা বিশাল সুবিশাল বট গাছ দেখতে পেলাম। বট গাছটা যদিও বেশি দিনের পুরনো নয়, তারপরেও সুন্দর। সামনে একটা পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে, সেটা আর পাশেই রয়েছে সান্তার হারবে স্কুল, যেখানে মেয়েরা লেখাপড়া করে শুধুমাত্র। এখানে দেখেন কত শত রেলের স্লিপার পড়ে রয়েছে, সাথে রেল লাইনের কাটা অংশগুলো পড়ে রয়েছে। তো সামনে যাব, সামনে আমাদের রয়েছে প্রকৌশলীদের বাসভবন সহ ওখানে কিছু আপনার আবাসিক এলাকা রয়েছে, যেখানে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা বাসা নিয়ে থাকতে পারে। তো যাওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো স্লিপার পড়ে রয়েছে, আর সাথে কাটা লাইন পড়ে রয়েছে। এগুলো হয়তো বিভিন্ন কাজে ব্যবহার করবে তারা পরবর্তীতে। তো এই এলাকাগুলো তো পুরোপুরি আপনার ওয়ার্কশপ এলাকা হিসেবে পড়ে থাকে। যেমন এই যে এটা চাকা, এটা শর্ট একটা, আর এই যে মালবাহী যে ট্রেন মানে তেলের ট্যাঙ্কার, এটা অনেক আগে ব্যবহার হতো, আজ থেকে প্রায় 30-40 বছর আগে ব্যবহার হতো। আর এখন বর্তমানে তা ব্যবহার হচ্ছে না। আর আমি যেখানে আছি এই মুহূর্তে এইগুলো জায়গা অত্যন্ত নিরিবিলি। আপনারা যদি এখানে ঘুরতে আসেন তো অবশ্যই একটা আপনার পার্ক থেকেও ভালো ফিল পাবেন, এখানে একটা ভালো অনুভূতি পাবেন। ভালো ফটো তোলার মতো জায়গা রয়েছে। এগুলো বিল্ডিং দেখলে মনে হবে আপনারা সেই ইংল্যান্ডে রয়েছেন, কারণ এগুলোর ছোঁয়াতে এখনও অনেক কিছু দেখা যায়। এই জায়গাগুলো দেখতে দেখতে আমার চোখটা জুড়িয়ে যাচ্ছিল। আসলে এগুলো অনেক সুন্দর, একটা পরিত্যক্ত জায়গা ছিল, যেগুলো না দেখলে অনেকেই মিস করবে সান্তাহার সম্পর্কে, যে এত পরিত্যক্ত জায়গা একটা এলাকায় থাকতে পারে। এগুলো হচ্ছে সামনে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে হিন্দুরা ওখানে পূজা অর্চনা করে। এটা এই এলাকার একটা মন্দির। এখানকার আশেপাশে যত হিন্দু আছে সবাই সনাতনীরা এখানে আসে আপনার পূজা করে। আর সামনে একটা বিশাল মানে প্রান্তর পড়ে রয়েছে। এই এলাকাগুলোকে মালগাড়ি বহনের বা মালগাড়ি রাখার একটা জায়গা। অসাধারণ দৃশ্য। আর এই দৃশ্যগুলো খুব সুন্দর, এগুলো খুব সচরাচর চোখে পড়ে না। এগুলো পাকিস্তান পিরিয়ডের, তারও পুরনো ব্রিটিশ পিরিয়ডের ট্রেনের বগিগুলো পড়ে আছে এখানে। শয়ে শয়ে হাজারে হাজার ট্রেনের বগি পড়ে আছে এখানে। গ্রাস ফিল্ড খুব সুন্দর। এগুলো তো আগে অনেক কিছু থাকতো, কিন্তু এখন আর এগুলোতে কিছু নাই। এগুলো হচ্ছে পরিত্যক্ত এলাকা, পরিত্যক্ত এই ট্রেনের বগিগুলো। এগুলো সম্ভবত ব্রিটিশ যখন রেলওয়ে স্থাপনা করেছিল প্রথম এখানে বা বাংলাদেশে, তখন তো বাংলাদেশ ছিল না, যখন ব্রিটিশ ভারতে ছিল, ঠিক তখন ওই মুহূর্তে সম্ভবত এইগুলো ট্রেন চলাচল করতো মালবাহী হিসাবে। কিন্তু এখন আর এইগুলো ট্রেন চলাচল অনুপযুক্ত, তাই এগুলো পড়ে আছে। এই মুহূর্তে আমরা যে চারটা থম্বার মতো একটা জিনিস দেখতে পাচ্ছি জুমে, এটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের স্টেশন, পাওয়ার স্টেশন। এটা সান্তাহারে, এটা সাবেক প্রাইম মিনিস্টার উদ্বোধন করে গিয়েছিলেন। এই জায়গাটা ট্রেনের হসপিটালের ঠিক পিছন সাইডে, অর্থাৎ দক্ষিণ পাশে। এখানে ট্রেনের অনেক বগি পড়ে আছে, যেগুলো অনেক পুরাতন, এবং কিছু কিছু চাকার যেগুলো বডি রয়েছে সেই বডিগুলো পড়ে রয়েছে। সামনেই আছে একটা বডি, আর এই বডিটা দেখে মনে হচ্ছে এখানে কোনো এক সময় ট্রেনে জোরে ধাক্কা দিয়েছিল, যার ফলে এটা উপরে উঠে গিয়েছিল, আর এখনও সেটা ওইভাবেই পড়ে রয়েছে ব্যবহারের অনুপযুক্ত হয়ে।
গাইজ আমি অনেক জায়গায় ভিডিও করলাম, তো আমি যেই জায়গাগুলো দেখালাম এগুলো হচ্ছে পুরোনো দিনের জায়গা। আর আমার পিছনে ঠিক সান্তার গভর্নমেন্ট কলেজের রাস্তা রয়েছে ওইদিকে। আপনারা ওইদিকে গেলে সান্তার কলেজটা দেখতে পাবেন, অনেক পুরনো কলেজ এটাও। তো আজকে আমি এখন দেখাবো যেগুলো ভিডিও, সেগুলো হচ্ছে আপনার সান্তাহারের ভিতরে কিছু খাবারের রেস্টুরেন্ট আর সান্তাহারের অনেক বড় গাউনপট্টি। আর আপনাদেরকে দেখাতে পারলাম না বাংলাদেশের সর্ববৃহৎ যে খাদ্য মজুত করার যে গুদাম, সেটা দেখাতে পারলাম না। অন্য একদিন সেটা ভিডিওতে দেখিয়ে দেবো। টুডে ইজ নো মোর। এখন চলুন আমরা, এখানে কিছু খাবারের দোকান আছে, হোটেলগুলো সান্তার যারা আসবেন সান্তারের সেই খাবারের হোটেলগুলো দেখবেন, সেখানে খাবেন। পার্শ্ববর্তী আবাসিক হোটেল আছে, সেগুলোতে রাত্রি যাপন করতে পারেন। চলুন। আর এই হোটেলগুলো স্টার হোটেল আর বিভিন্ন হোটেল রয়েছে এখানে, বিসমিল্লাহ হোটেল, স্টার হোটেল। এই হোটেলগুলো হচ্ছে আপনার প্ল্যাটফর্ম বা স্টেশনের ঠিক পশ্চিম পাশে, অর্থাৎ নওগাঁর দিকে। এগুলোতে আপনি সব ধরনের খাবার পেয়ে যাবেন, পাশে আবাসিক হোটেলও রয়েছে। আমি এখন ঠিক প্ল্যাটফর্ম থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছি, আর সেখানে রয়েছে সান্তাহারের সর্ববৃহৎ গাউনপট্টি। এখানে শীতকালে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়, যেগুলো গরম কাপড় বলা হয়। অল্প মূল্যে বা সুলভ মূল্যে আপনারা যে কোনো ধরনের পোশাক পেয়ে যাবেন এখানে। আমরা এখন সেখানে যাচ্ছি। ঠিক সান্তাহারের গাউনপট্টিতে যাওয়ার সময় হাতের ডান পাশে অসংখ্য ফুচকার দোকান পাবেন। আর সামনে রয়েছে সান্তাহারের সর্ববৃহৎ একটা আপনার স্মৃতিসৌধের মতো একটা স্থাপনা রয়েছে। তার পাশেই অসংখ্য ফুচকা এবং চটপটির দোকান, যেগুলো দেখলে আপনার অবশ্যই খেতে ইচ্ছে করবে। দেখতে দেখতে চলে আসলাম গাউনপট্টিতে। এখানে ঢোকার মতো কোনো পরিস্থিতিই নেই, এত পরিমাণে ভিড়। আপনি এখানে আসলে নিজেই গরম হয়ে যাবেন, শীতকালে এসে এর ভিতরে ঢুকতেও পারবেন না, তার আগে আপনার শরীর গরম হয়ে যাবে। দেখুন কি পরিমাণে ভিড়, আমি ভিতরে বেশিক্ষণ থাকতে পারি নাই, তাই বাইরে এসেছি। আপনারা হয়তো অনেক সিনেমা কিংবা বাস্তবে ভিডিও দেখেছেন যেখানে বাজারের ভিতর দিয়ে ট্রেন যায়, দুই পাশে বাজার ছড়িয়ে ছিটে থাকে, আবার ট্রেন যাওয়ার সময় সেগুলো গুছিয়ে নেয়। তো বাংলাদেশেও এরকম কিছু কিছু জায়গা রয়েছে, তার মধ্যে অন্যতম বাংলাদেশের সান্তাহার বগুড়া জেলার। এই সান্তাহার শহরটাও অন্যতম, আপনারা সেই ফিলটা পেয়ে যাবেন। দেখুন আমি দাঁড়িয়ে আছি গাউনপট্টিতে, গাউনপট্টির মাঝ বরাবর একটা লাইন গিয়েছে, এইটা হচ্ছে বগুড়া লাইন। আর এই লাইনে একটা ট্রেনের ইঞ্জিন আপনার ট্রেনের বগি চেঞ্জ করার জন্য সামনে এগিয়ে এসেছে। তাই দেখুন সবাই গুছিয়ে সাজিয়ে গুছিয়ে মানে একেবারে সাইডে চলে গিয়েছে, যা দেখার মতো। আসলে বিপদে পড়লে সবাই নাকি সাইড দেয়, তাই হয়েছে। ট্রেনকে দেখে সবাই ভয় পেয়েছে, কারণ ট্রেনের নিচে পড়লে মানুষ মানে একটা বিশ্রী অবস্থা তৈরি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সান্তাহার। আমি পুরোপুরি আরও ভিডিও করতে পারি নাই, কারণ আমার মোবাইল স্টোরেজটা অনেক কম ছিল। সো আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুলবেন না। আর লাইক তো করবেনই, কমেন্টস তো আছেই, তার সাথে পেজটার যত ভিডিও পাবেন যেগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই শেয়ার করতেও কখনো ভুলবেন না। আর এর সাথে আমিও আপনাদেরকে অনেকটাই সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। টুডে ইজ নো মোর। বাই বাই, টেক কেয়ার।